আমি বিশেষ সুন্দরী, এই সুন্দরী ছি 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 ছি। আরে শাক খেলাম, পালন খেলাম, সাদা ভরি সোনা। আরে ননদিনী খাই বাগানি খোটা দিও না। পানে খেলাম, জীব চলিলাম, জীব হইয়াছে ছোলা। আমার বন্ধুর নাম রেখেছে হেঞ্চা ফুলের মালা। মোহন বাগানের মোহন ভোগ, নয়কো খেতে মন্দ। পাঁচ মাতার পান তোয়া সকলে পছন্দ। আমি প্রত্যেক সাজের মধ্যে আমি মহিলার সাথে খুব একটা ভালোবাসি, আবার মহিলার সাথে দেখাও ভালো, অনেকে ভালোবাসে। এই যেমন আজকে যেমন আমি চেয়েছি বিশেষ সুন্দরী, আজ না আমি বিশেষ সুন্দরী, এই সুন্দরী ছি 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 ছি। আরে শাক খেলাম, পালন খেলাম, সাদা ভরি সোনা। আরে ননদিনী খাই বাগানি খোটা দিও না। পানে খেলাম, জীব চলিলাম, জীব হইয়াছে ছোলা। আমার বন্ধুর নাম রেখেছে হেঞ্চা ফুলের মালা। মোহন বাগানের মোহন ভোগ, নয়কো খেতে মন্দ। পাঁচ মাতার পান তোয়া সকলে পছন্দ। পেস্তা আবার পুষ্প মেলে সস্তা বলে কেউ। বউ বাজারে গেলে বুঝি সস্তা পাবে বউ। হাতি বাগানে গেলে বোধহয় সস্তা মেলে হাতি। এই কথাতেই বলেছিল লাজ্জা মায়ের লাতি। বিড়ালা কোম্পানি বুঝি বিড়াল পোষে মেলা। আর কলকাতাতে অভাব শুধু মুড়ি ভাজা খোলা। চোখে মুখে আছে ঘুম, আমার বাড়ি বীরভূম। সব কিছুতে চলে মাথা, আমার বাড়ি কলকাতা। জাক 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 খেচাক দম খেচাক দম। রেল টুকেতে মজা মারছে ভোগের ডোম। খেচাক দম খেচাক দম। আমরা বীরভূম থেকে এসেছি বহুরূপী শিল্পকলা নিয়ে পশ্চিমবঙ্গ নাট্য মেলায়। আমরা 5 তারিখ থেকে 13 তারিখ অবধি রয়েছি। আমরা এই মেলায় আমরা পেশায় এসেছি মূলত মানে আমাদের বাবারাও করেছেন, বাপ ঠাকুরদারা শুরু করেছেন, সেই থেকে আমরা এই পেশাটাকে ধরে নিয়েছি যাতে এই পেশাটা লুপ্ত না হয়, দীর্ঘদিন এই পেশাটা বেঁচে থাকে। তার জন্য আমরা কিছু কিছু লেখাপড়া শিখে এই পেশাটাকে আমরা বেছে নিয়েছি। এই পেশার মধ্যে আপনার কোনটা সাজতে বেশি ভালো লাগে? দেখুন, বহুরূপী হচ্ছে এক একটা রূপ, তো আমরা কখনো দেবদেবী সাজি, কখনো কাল্পনিক, কখনো ঐতিহাসিক। তবে আমাদের প্রত্যেকেই মহিলা সাজতে বেশি পছন্দ হয় বহুরূপী। মানে ছেলেরা পুরুষরা যদি মহিলা সাজে না, তার একটা আকর্ষণ, দৃষ্টি আকর্ষণটা ভালো লাগে, দর্শকের আকর্ষণ হয়, নিজেদেরকেও ভালো লাগে। শুধু কি জীবিকা নির্বাহ বা বেঁচে থাকার জন্য না, ভালো লাগাটা অনেকটা বেশি? অতি অবশ্যই তো ভালো লাগে আমাদেরকে ভালো লাগে। আমরা এই যে সেজেছি, আমাদের 5 জন দেখছে দাঁড়িয়ে, সেটাও খুব ভালো লাগে। একটা সুন্দর প্রেজেন্টেশন আমরা দিতে পারি, উভয় দিক থেকেই ভালো লাগে আমাদের। তার সাথে জীবিকা তো অর্জন চলছেই। আর এই নিয়ে আপনারা কোনো পুরস্কার বা কোনো সম্মানিত কোনো জায়গায় কীরকম? না, পুরস্কার বলতে আমরা এখন এখানে যে 6 জন রয়েছি, এরকম সেমন অ্যাওয়ার্ড আমরা এখনও পাইনি। তবে আমার বাবা পেয়েছেন, সুবল দাস বৈরাগ্য। তিনি রাজ্য সরকার, কেন্দ্র সরকারে এবং তিনি 3 বার বিদেশ যাত্রা ভ্রমণ করেছেন এই শিল্পকলা নিয়ে। আর বর্তমানে আমাদের দিদি এখন আমাদের একটা মাসিক 1000 টাকা ভাতা দেন, প্লাস এই ধরনের এই প্রোগ্রামগুলো দিচ্ছেন, এইগুলোই পাচ্ছি। তবে আমাদের এখনও সেরকম অ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ আমরা এখনও পাইনি। এই পেশায় সেজে সবথেকে আপনার সবথেকে সেরা মুহূর্ত কোনটা হয়ে আছে, যেটা মনে করে একটু শেয়ার করুন? দেখুন, আমরা যখন গ্রামগঞ্জে দেখাতে যাই, প্রথম দিন আমরা একটা মানে হঠাৎ কিছু সাজি, যে মানুষ যাতে মানে হঠাৎ ভয় পেয়ে গেল বা বুঝতে পারলো না, সেই রকম। ধরুন, আমি একজন আমার পাশে গ্রামে আমি এক ডাক্তারবাবু বাড়িতেই ডাক্তারবাবু সেজে গিয়েছিলাম। তাকে আমি বুঝাতে চেয়েছিলাম, আমি আপনার ওপরে এসেছি। তিনি একটু মানে হসপিটালে ডিউটি করতেন, লেটে যেতেন, সবসময় লেটে যেতেন। এটা আমি খবর নিয়েছিলাম। যে তার ইন্সপেক্টর হিসাবে আমি স্বাস্থ্য দপ্তর থেকে আসছি বলে তাকে একটু সংকুচিত করেছিলাম। তা তিনি হঠাৎই সেই মুহূর্তে কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিলেন। আমাকে স্যার বলে, স্যার হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি আগামী দিন থেকে ঠিক সময় উপযুক্ত সময় আমি কিন্তু অফিসে হাজির হব। পরক্ষণে আমি আবার
ড্রেস চেঞ্জ করে ওনাকে আমার পরিচয় দিন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কিছু মনে করবেন, আমি বহুরূপী আপনার সাথে একটু নকশা করলাম, আপনি আমাকে মার্জনা করবেন, আমি আমার উপর মহলে কেউ নই আপনার। এইরকম একটা বোধ থেকে একটা মুহূর্ত থাকে সবারই। মধ্যে দিয়ে সমাজ সেবা অনেকটাই হয়ে গেল।